বন্ধুরা, আমি রূপা আর আমার সঙ্গে থাকে আমার নমি। আমরা দুজনে মিলে আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে সানডে, তো সানডে সকালে তোমাদের সবাইকে আমাদের ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সানডে সকালে একদম রান্না দিয়েই তোমাদের সামনে আমরা চলে এলাম, কিন্তু সানডে বলে কথা চিকেন হবে না সেটা তো হয় না, কিন্তু ঘরে নেই চিকেন। চিকেন আনতে যেতে হবে বাজারে। তাহলে চলো আমাদের সাথে বাজার থেকে চিকেন কিনে আনি। এই দেখো, অনেক দিন বাদে তোমাদেরকে আবার আমাদের সঙ্গে বাজারে নিয়ে যাচ্ছি, কেন ফোনে ডিস্টার্ব ছিল তোমরা জেনেছো। তার জন্য আমরা রোজের ব্লগও দিতে পারছি না, খুব অসুবিধাও হচ্ছে। ভীষণ মোটামুটি ফোনটা এখন ঠিক আছে। হ্যাঁ, এই জন্য একটু মেপে মেপে ভিডিও তুলতে হচ্ছে, তো সব কিছু সেইভাবে কভার আপ করা যাচ্ছে না। তো চলো আজ অনেকদিন বাদে বাজারে তোমাদের নিয়ে যাচ্ছি, কতটা দেখানো যায় দেখি। এই দেখো বন্ধুরা, আমার দিদি ভাই হচ্ছে পাগল হয়ে গেছে, রাস্তার মধ্যে টাকা পয়সার হিসাব করছে। কাল আমার বোনও টাকা পয়সা, আর আমাকেই বলে হিসাব করতে, মাথাটা আমার খারাপ হয়ে যায়। ওকে বলেছি ক্রিম অর্ডার দিতে, ও বলেছে আমি এরকম 4টে ক্রিম অর্ডার দিয়েছি, তুই এবার হিসাব করে দিয়ে দিবি, ব্যাস। এবার আমি নাকি হিসাব করি মাথাটা, এবার দিদি ভাইও ভালো মতো জানে, মানে হিসাবের মানে দিলে আমি হচ্ছে মাথা খারাপ। ওই জন্যই বেশি করে হিসাব করতে বলছি, যাতে তুই শিখিস। এই করে করে রাস্তার মধ্যে তুই বলো, তোমরা বলো বাজার যাচ্ছি মনটা ভালো করে, হ্যাঁ, তার মধ্যেই হিসাব করে করে মাথাটা আমার খারাপ করছে। আরে আমার মাথায় তো চাপ পড়ে আছে, আমার থেকেই তুই টাকা পাবি। আমি পাবো না গো, একটা চাতাইকে ম্যাগি এনে দিচ্ছি, ওটা নাকি আমি নাকি আবার নেবো, অবস্থা বলি। আমার চলো সবাই এনে দিবি, আমার তো হ্যাঁ এরকমই থাকে। আর আজকে আমার কাছে আছে, কাল তোর কাছে আছে, হ্যাঁ, এই করছে এই করছে আজকাল। যাক, তোমাদের সঙ্গে আবার পরে একটা সুন্দর ব্লগ শেয়ার করবো, হ্যাঁ, মঙ্গলবার দিন রাতের ওটা ছোট্ট একটা মিনি ব্লগ হবে। চলো বাজার চলো। মঙ্গলবার রাত। এই দেখো আমরা সবজি বাজার ঢুকে গেছি, এই যে যাচ্ছি মাংস কিনতে। আজকে কি হয়ে যাবে, তোমাদের দোকানের দাম বেড়ে যাবে। এই ভিডিও যারা আমাদের দেখবে তারা দেখতে পাবে বাজার কাজারগুলো, সুন্দর বলবে, সুন্দর সুন্দর বাজার। এই দেখো দাদা ভাই এসছে, চলো 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 চলো। আমাদের রাখো তুমি, আমরা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যাও। হ্যালো, ভালো আছেন? কি জানো কত করে, মানে আগে এটার দাম বল, কিসের দাম? তারপরে জিজ্ঞাসা কর, তারপরে এই যে চিকেন চিকেন চিকেন। ওটা কথা বলছে বাবা, কত তেলাপিয়া মাছ গো দিদি ভাই আজকে বাজারে। এখানে কই মাছ, সাদা ভালো মাছ, ভালো মাছ। এই দেখো কত কই মাছ। চলো, আমাদের বাজার হয়ে গেছে। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, আর দিদি ভাইয়ের হাতে চিকেন। নটির আমাদের সবার রবিবার দিন, শুধু নটির একার নয়, আমাদেরও চিকেন না হয়েছে। তোমরা ভাববে রবিবার দিন বাজারে, সত্যি তাই। এবারে যেন মানে কি বলবো, আর রবিবার দিনও বাজারে বেরোতে হচ্ছে, তাই তো দিদি? মাংসটা কেনার দায়িত্ব কিন্তু আমাদের ছিল না, কিন্তু সেটাও আমাদের উপরে হয়ে হ্যাঁ, গেছে। তাই আমাদের উপর ছিল বলে আমরা শনিবার করে যেতাম, এখন করে আবার রবিবারও যেতে হচ্ছে। চলো বাড়ি গিয়ে বাদবাকিটা দেখাচ্ছি, ঠিক আছে? একটা রান্না তো হয়ে গেছে, তোমরা দেখেইছো, আর এবার চিকেনটা বসবে, দেখা যাক। যদি দাদাভাই করে দেয় তাহলে তো দিদিভাইয়ের হেভি মজা আজকে রবিবার। চলো করিয়ে নেবো ওকে দিয়ে, দেখো আমরা একটু বেশি। চলো, এই দেখো আমরা ঘরে এসে গেছি।
দিদিভাই ঘরে এসে এই যে আদা ফাদাগুলো সব কেটে কুটে দিচ্ছে, মানে দাদাভাই করবে, দাদাভাই কেটে নিতে পারে কিন্তু তবুও বলে একটুকুনি জোগাজাটি করে দিই। হ্যাঁ, সেই কারণে হচ্ছে একটুকুনি তোমার আদা বেটে দেবে, আর আমাদের তো রসুন বাটাই থাকে জানো। আর এই যে পেঁয়াজের হচ্ছে খোসা ছাড়াতে গিয়ে কেঁদে ফেলেছে হাফ, তার জন্য ভাবলাম যে আমি একটু তাহলে কেটে আমি হাফ কাঁদি, মানে একা কেন সব পুরোটা কাঁদবে, দুজনে হাফ হাফ করে কাঁদি, ওই কারণে হাফ হাফ করে কাঁদলাম। আর মাংস ধোয়া হয়ে গেছে, নটির মাংসও ধোয়া হয়ে গেছে। তো চলো এবার হচ্ছে দাদাভাই রান্না বসাবে আর আমরা হচ্ছে হাওয়ায় একটু গায়ে লাগাবো। এই দেখো বন্ধু, এইটুকু গাছ অল্প বয়সেই পেকে গেছে, তার তিনটা ফুল, তার দেখেছো। আর একটু সকাল সকাল এলে হয়তো আর একটু ভালোভাবে তোলা যেত, এখন একটুখানি নুয়ে গেছে। দিশা গল্প করে যাচ্ছে ওখান থেকে। দেখেছো, এই ছোটো গাছে যদি কুমড়ো হয় কোনো সময় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আর এই যে জবা ফুল গাছ ফাছগুলো তো দেখতেই পাইছো, তোমাদের এর আগেও দেখিয়েছি। আর এই দেখো এখানে এই যে আলু গাছও বসিয়েছে বড় মা, দেখেছো আলু গাছ। তারপরে এইটা কি হয়েছে, এটা কলমি শাক, আবার কলমি শাকও ফুল হয়েছে দেখো। কলমি শাকে ফুল হয়েছে? হ্যাঁ কলমি শাকে ফুল হয়েছে, বড় হয়েছে গো, বুঝেছো, কলমি শাকে পর্যন্ত ফুল এসে গেছে। এই কলমি শাক এখান থেকে কেটে বড় মা অলরেডি একবার খাওয়া হয়ে গেছে। তার মধ্যে এই যে আলু গাছ, বুঝেছো, এইটুকুনি এটা কি সুন্দর খেতি করেছে। চাষির মেয়ে বড় মা। হ্যাঁ চলো দেখি, এই সেদিনে তোমাদেরকে ফুলকপি দেখাবো, দেখিয়েছিলাম, এখান থেকে স্পষ্ট বোঝা যাবে কিনা বুঝতে পারছি না। এই দেখো তোমরা ভালো করে ভিডিওটার মধ্যে দেখবে, হ্যাঁ দেখো সাদা সাদা ফুল দেখা যাচ্ছে, নিচে তো যাওয়া যাবে না, দেখেছো কি সুন্দর হয়েছে। আর একটা থেকে মানে ওরা তুলেও নিয়েছে কপি, দেখেছো, ধনেপাতা গাছ হয়েছে, একটা কপি তুলেছে, দেখেছো দিদিভাই। আর পাতাগুলো কি ভালো লাগছে, আমাকে দিলে আমি এক্ষুনি ভর্তা করে খেয়ে নিতাম। হুম, এই দেখ ওই দূরটাতেও কপিটা দেখা যাচ্ছে, কিন্তু এই ঝোপটার জন্য না ওই কপিটাতে তোলা যাচ্ছে না। হ্যাঁ ওই মাঝখানে। হ্যাঁ আর কত বড় করবে গো বড় মা? এই দেখো, দেখেছো কি সুন্দর ছাদে গার্ডেনটা, কি বিউটি ফুলগুলো লাগছে তোমার, শুধু দেখো কি সুন্দর, দেখেছো। সামনে দিয়ে দেখালাম, কি সুন্দর লাগছে। এই দেখো বন্ধুরা, রান্না বসে গেছে, এটা হচ্ছে দাদাভাই চাপা দিয়ে গেছে, এখানে আমি দেখাতে পাচ্ছি না, আসুক খুলবে যখন তখন তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই তো কষা চলছে, দাদাভাই কষছে তো সবে এখন। আচ্ছা, এই যে দাদাভাইকে দিয়ে আজকে দিদিভাই রান্না করাচ্ছে, বলেছে রান্না করে দিতে, দাদাভাইও না বলেনি। চলছে এখন আমাদের দুপুরের মাংস কষা। এই যে দিদি ভাই, কি করছো তুমি ঘরে বসে? আর ওইদিকে দাদাভাই রান্না করছে, গিয়ে একটু দেখবে তো। আচ্ছা ঠিক আছে, চলো একটু বাইরেটা একটু দেখাই, আমাদের একটু বাইরেও দেখাই। মাংস হয়ে গেছে, এটা দিদিভাই আমার জন্য তুলে দিয়েছে, নাহলে খুঁজে পাই না আমি খেতে বসে। হ্যাঁ তাহলে বন্ধুরা এবার হচ্ছে আমরা খেতে বসবো, তাও ভিডিওটা এখানেই রাখছি, পরে আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো পাগলামটা শুধু দেখো, লাঠি ও এখন মজায় রয়েছে পুরো একদম, এনা ফুল এনার্জি, সারাদিন ঘুমিয়ে সন্ধ্যাবেলা এনার্জি নিয়ে বেরিয়েছে যুদ্ধ করবে বলে। না না পেটে আগুন জ্বলছে, আর বলে না, হিটার লাগিয়েছি পেটে। নাটি
বাবা খেতে উঠবে। বদমাসটা কেন শুয়েছে। এই আলোটাও চোখে পড়লেই চোখগুলো কেন জল জল করে নাটি তোর, জানিস? এই বন্ধুরা আবার জিজ্ঞেস করবে এর পেটে আবার আগুনটা কেন জ্বলছে, এইটার কেন বসিয়েছে আর কি। মা খাচ্ছে, চুপ করে আসো মা। বদমাইশ। এই দেখো বন্ধুরা, সন্ধেবেলা তো তোমার নটিকে নিয়ে চপ করা হয়ে গেছে দিদিভাইয়ের, কিন্তু এবার তো কাজ করতে হবে, কারণ দাদাভাই যে সকালবেলা রান্না করে দিয়েছে চিকেন, তার জন্য তার আবদার ছিল হচ্ছে আমাকে কিন্তু একটা স্পেশাল কিছু খাওয়াতে হবে। তো তোমার হচ্ছে তাই জন্য ভাবলো যে কড়াইশুঁটির কচুরি তাহলে করা যাক, এটা সবাই খেতে ভালোবাসে, তাই সেই আবদার রাখতে দিদিভাই একদম রাত্রিবেলা লেগে পড়েছে হচ্ছে কড়াইশুঁটি কচুরি বানাবে বলে। চলো তাহলে দেখা যাক কীভাবে করছে। তোমরা কি ভাবলো এখানে তোমাদের রেসিপি দেবো? তোমাদের তো রেসিপি অলরেডি ছাড়া রয়েছে, এখানে জাস্ট দেখে নাও যে কড়াইশুঁটি কচুরিটা দিদিভাই করছে আরও কষ্ট করে। কিছুদিন আগে আমরা একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম যে বরকে দিয়ে কিভাবে কাজ করবে, তার কিছু টিপস তোমাদের দিয়ে দিলাম। কিন্তু সব সময় কি এরকম ফ্রিতে কাজ করাতে পারবে বরকে দিয়ে? না না, বরকে দিয়ে কাজ করাতে গেলে নিজেকেও কিছু কাজ করতে হবে, তারপরে না তোমার বর তোমার হয়ে কথা শুনবে। আসলে বরেরও কিছু কিছু আবদার রাখতে হয়, তবেই না তোমার বর তোমার আবদারটা রাখবে। দুজনে মিলে যদি একদম বন্ডিংটা ভালো থাকে আর কেমিস্ট্রিটা ভালো থাকে, তাহলেই তো দুজনের কথা শুনে চলবে, তাই নয় কি? দেখলে সকালবেলাও আমার আবদার রাখবার জন্য কীরকম রান্নাটা করে দিল, কিন্তু ওরও তো আবদার যে আজকে একটা কিছু স্পেশাল করে ওকে খাওয়াতে হবে। তার জন্যেই ভাবলাম সবার পছন্দের কড়াইশুঁটির কচুরি আর আলুর দমই করা যাক। ওরও আবদার রাখা হবে, সঙ্গে বাড়ির যতগুলো আমার বাচ্চা কাচ্চা আছে তাদেরও আবদার রাখতে পারবো। তার জন্যেই আজকে রাত্রিবেলার মেনুতে এরকম একটা সুন্দর জিনিস করে ফেললাম। তোমরা আবার ভাবতে পারো বাচ্চা কাচ্চা আবার কি? আসলে এই বাড়িতে বাকি যারা যারা আছে তারা সব কজনই আমার বাচ্চা, মানে আমার দেওর, আমার ছোট্ট নমি, আমার ছেলে তো আছেই, তাছাড়া বাবা মা সবাই কিন্তু আমার বাচ্চা কাচ্চা। এতগুলো বাচ্চা কাচ্চাকে নিয়ে আমার থাকতে হয়, তার জন্য তাদের প্রচুর ডিমান্ড থাকে, আর আমি চাই তাদের ডিমান্ডটা যেন আমি সব সময় পূরণ করতে পারি। আমরা তো সবাই দিদিভাইয়ের বাচ্চা কাচ্চা, মায়ের সাথে কিন্তু দিদিভাইয়েরও একটু বাচ্চা হওয়ার ইচ্ছে হয়, তখন দিদিভাই আমার উপর হচ্ছে তোমার আবদার জানায়। কিরকম মানে বলে না যে এটা আমি আজকে খাবো বানিয়ে দিয়ে, এরকম করবে না। আমি হয়তো কোনো জিনিস বলেছি যে দাদাইকে দিয়ে দাও বা দাদাভাইকে দিয়ে দাও, তখনই বলবে ব্যাস দেখেছিস তো, তুই আমার কথাটাই ভাবিস না, তুই সবাইয়ের কথা ভাবিস। তার জন্য মাঝে সাঝে আমি যদি কিছু করি আগে দিদিভাইয়ের জন্য রেখে তারপর বাদবাকি সবার জন্য করি, কেন নাহলে এই মাঝে সাঝে আমার বাচ্চা হয়ে যায় তো এই কারণে। আর এটা ঠিক কথা, ও কিন্তু আমার জন্য কিছু করে না, ও কিন্তু সবার জন্য কিছু করে, বুঝলে? মানে এটা সত্যি, আমাদের বাড়িতে যে আসবে সেই বুঝতে পারবে যে আমার জন্য ও কিছু ভাবে না, সব সময় ওদের জন্য ভাবে, আর এটাই আমার প্রচণ্ড রাগ। মানে দিদিভাইয়ের এটা কমপ্লেন যে আমি নাকি নটির কথাও ভাবি, দিদিভাইয়ের কথা নাকি ভাবি না। তাহলে বলো দিদিভাইয়ের কথা না ভেবে আমি কোথায় যাবো? যাক, এটা তো জোকস অফ পার্ট, মানে এইভাবেই চলে আমাদের হাসি ঠাট্টা করতে করতে। যাক, আজ ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর আবার এই কচুরির যে ভিডিওটা ছাড়া হয়েছে সেটা কেমন হচ্ছে সেটাও কিন্তু ওই ভিডিওতে আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর হচ্ছে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তাহলে দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওর সাথে। এখনকার মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন তাহলে টাটা। আজকের মতো তাহলে এখানেই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।